Hello everyone, welcome to Sab's English. This is Sab, your language mentor. আচ্ছা, ছোট্ট একটা পরীক্ষা দিয়ে আজকের ক্লাসটা শুরু করি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আমাদের এলাকায় একটা কলেজ আছে, এটার ইংরেজি কি হবে? সো অনেকেই হয়তো মনে মনে ভাবছেন, our area has a college or we have a college in our area, right? ভুল। আর এইখানেই আমরা সবচেয়ে বড় ধাক্কাটা খাই। বাংলা বাক্যে যখন আমরা আছে শব্দটা দেখি তখন আমাদের মাথা অটোমেটিকলি হ্যাভ এবং হ্যাজ এর পিছনে দৌড়ায়। কিন্তু কলেজ কি আমাদের পকেটে আছে, না আমাদের হাত পা আছে যে কলেজকে ধরে রাখছে? কলেজটা এই এলাকায় অস্তিত্বশীল বা বিদ্যমান। সো আজকে আমরা শিখবো আমাদের চারপাশে যা কিছু আছে এগুলোর অস্তিত্ব কোনো রকম গ্রামাটিক্যাল রুলস ছাড়া ফ্লুয়েন্টলি কিভাবে ইংরেজিতে বলা যায়। সো ওয়েলকাম টু দি এক্সিস্টিং ইঞ্জিন পার্ট 1। সো কোনো রকম হিজিবিজি গ্রামাটিক্যাল রুলস এর দিকে যাব না, খুব সিম্পলি আপনার ব্রেইনের সুইচটাকে অন করুন। কোথাও কোনো কিছু আছে বা বিদ্যমান এটা বোঝাতে আমরা ব্যবহার করব দেয়ার। কি ব্যবহার করব? দেয়ার। আর এটাকেই আমরা বলছি এক্সিস্টিং ইঞ্জিন। এখন এই দেয়ার ইঞ্জিনের পার্টস মাত্র দুইটা। জিনিস যদি একটা হয় মানে সিঙ্গুলার, তাহলে চোখ বন্ধ করে আমরা বলবো দেয়ার ইজ। আর জিনিস যদি একাধিক হয়, প্লুরাল হয় মানে একের অধিক, দুইটা তিনটা চারটা পাঁচটা বা অগণিত হয়, আমরা ব্যবহার করব দেয়ার আর। আমার নিয়ম তো আপনারা জানেনই, হাঁ করে ভিডিও দেখলে হবে না, আমার সাথে সাথে মুখে বলতে হবে। আচ্ছা বলেন তো, একটি টেবিল আছে, এটার ইংরেজি তাহলে কি হবে? টেবিল কয়টা? একটা, তাই না? সো দেয়ার ইজ আ টেবল। দেয়ার ইজ আ টেবল। চমৎকার। আচ্ছা, এখন আমি যদি বলতে চাই একটা বই আছে, বই কয়টা? একটা। সো দেয়ার ইজ আ বুক। চলেন বাক্যটাকে একটু বড় করি। বইটা কোথায় আছে? দেয়ার ইজ আ বুক টেবিলের উপরে আছে। একটা বই আছে, কোথায় আছে? টেবিলের উপরে আছে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। আচ্ছা, শব্দটাকে অনেকে টেবল বলে, বাট শব্দটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে অন দ্য টেবল। আচ্ছা, এবার চলেন আরেকটু আগে বাড়ি। এখন ধরেন বই একটা না, বই আছে তিনটা বা দুইটা পাঁচটা মানে একের বেশি। তাহলে কিভাবে বলবো? ভেরি ইজি। একের বেশি হলে তো আমরা ব্যবহার করব দেয়ার আর। সো দেয়ার আর থ্রি বুকস অন দ্য টেবল। দেয়ার আর থ্রি বুকস অন দ্য টেবল। সো এখন বলেন তো, আমার হাতে একটা কলম আছে, যেহেতু একটা আমরা ব্যবহার করব দেয়ার ইজ, রাইট? সো দেয়ার ইজ আ পেন অন মাই হ্যান্ড। সো জিনিস যেহেতু দুইটা, আমি ব্যবহার করব দেয়ার আর। সো দেয়ার আর আ পেন অ্যান্ড আ বুক অন মাই হ্যান্ডস। অন মাই হ্যান্ড হতে পারে অথবা অন মাই হ্যান্ডসও হতে পারে, দুই হাত হলে। অলরাইট, টেবিলের উপর একটা আপেল আছে। There is an apple on the table. আচ্ছা, সবকিছু তো টেবিলের উপর থাকে না, আমাদের আশেপাশে অনেক কিছু থাকে, তাই না? যেমন ধরেন আমি বলতে চাচ্ছি হোয়াইট বোর্ডের পাশে একটা চেয়ার আছে। সো চেয়ার কয়টা? একটা। There is a chair beside the whiteboard. Beside মানে হচ্ছে পাশে, হোয়াইট বোর্ড মানে তো হোয়াইট বোর্ডই, সাদা বোর্ড, হোয়াটএভার। অথবা আমি বলতে পারি সিলিং এ অনেকগুলো ফ্যান আছে। সো ফ্যান যেহেতু অনেকগুলো মানে কি একটার বেশি, তাহলে দেয়ার আর মেনি ফ্যানস অন দ্য সিলিং। আমি বলতে পারি রুমে অনেক শিক্ষার্থী আছে। দেয়ার আর যেহেতু শিক্ষার্থী অনেক, একের বেশি, আমরা ব্যবহার করব দেয়ার আর। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। আর শিক্ষক কয়জন থাকে? সাধারণত একজন থাকে, তাহলে আমি বলতে পারি একজন শিক্ষক আছে। সো দেয়ার ইজ আ টিচার ইন দ্য ক্লাসরুম। ভেরি গুড। এই তো, এখন আপনি কি আপনার চারপাশে যা যা আছে সবকিছুর দিকে তাকান। আপনি আপনার বেডরুমে শুয়ে আছেন, তাকান। একটা আলমারি আছে, এটার ইংরেজি কি হবে? একটা ওয়ার্ড্রোব আছে, এটার ইংরেজি কি হবে? সিলিং এ একটা ফ্যান আছে, এটার ইংরেজি কি হবে? রুমে অনেক কিছু আছে, প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে কোনটা একটা আছে, একটা হলে দেয়ার ইজ, দুইটা বা চারটা পাঁচটা বা একাধিক হলে দেয়ার আর। এইভাবে কি আপনি জাস্ট ইমাজিন করেন কি কি আছে। আচ্ছা,
এখন নেগেটিভ ফর্মে আসেন। আমাদের তো সবসময় সবকিছু থাকে না, এখন যেটা নাই সেটাকেও তো ইংরেজিতে বলতে হবে। যেমন ধরেন আমার রুমে একটা ডিজিটাল হোয়াইট বোর্ড নাই বা ডিজিটাল বোর্ড নাই, অথবা একটা জায়ান্ট স্ক্রিন নেই, তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? যেহেতু জিনিস একটা নাই, তাহলে আমি ব্যবহার করব, সাধারণত একটা থাকলে আমরা ব্যবহার করেছি দেয়ার ইজ, ইজ এর পরে একটা নট লাগাই দেন, কি হয়ে যাবে? দেয়ার ইজ নট বা দেয়ার ইজেন্ট। সো দেয়ার ইজেন্ট a giant screen or a whiteboard, digital whiteboard in my room. There isn't a giant screen in my room. অথবা যদি আমি দেয়ার আর এর নেগেটিভ খুঁজতে যাই, তাহলে আমাকে আর এর পরে একটা নট ব্যবহার করতে হবে। যেমন ক্লাসরুমে আজকে অনেক শিক্ষার্থী নাই। There are not many students in the classroom. There aren't many students in the classroom today. এখন আসেন আমরা সচরাচর যেটা করি, যে একটা কোয়েশ্চেন বানাই। যেমন আমি এই কোয়েশ্চেনটা খুব বেশি ব্যবহার করতে পারি, যে তোমার কাছে কি টাকা আছে? তোমার পকেটে কি টাকা আছে? এই রুমে কি অনেক ছাত্র আছে? তার ব্যাংকে কি অনেক টাকা আছে? এগুলোকে আসলে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সো আমরা নর্মালি আমাদের ইজ বা আর এর যে পার্টস গুলো আছে, এটাকে দেয়ার এর আগে নিয়ে আসবো। তাহলে বাক্যটা কেমন দাঁড়াবে চলেন ফরম্যাটটা দেখে নিই। ইজ দেয়ার, আমি যদি একটা সম্পর্কে জানতে চাই, ব্যবহার করব ইজ দেয়ার। ইজ দেয়ার এনি হিউম্যান ইন দ্য কান্ট্রি, এই দেশে কি কোনো মানুষ আছে? অথবা ইজ দেয়ার এনি মানি ইন ইউর পকেট। আচ্ছা, এখন মানির ক্ষেত্রে আমরা ইজ কেন ব্যবহার করছি? বিকজ মানি হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে? আমরা যেদিন কাউন্টেবল, আনকাউন্টেবল বা নন কাউন্টেবল জিনিসপত্র সম্পর্কে পড়বো, তখন কি এটা ভালো করে বুঝতে পারবো। বাট টাকার ক্ষেত্রে ইজ ব্যবহার করব, টাকা আনকাউন্টেবল, টাকা গোনা যায় না, ঠিক আছে? আচ্ছা, সো ইজ দেয়ার এনি মানি ইন ইউর পকেট, তোমার পকেটে কি কোনো টাকা আছে? আচ্ছা, এখন আসেন আমি বলতে পারি আর দিয়ে। যেমন আর দেয়ার এনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, আর দেয়ার এনি স্টুডেন্টস। খেয়াল করবেন আর এর পরে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি, যেমন দেয়ার আর মেনি স্টুডেন্ট হবে না, মেনি স্টুডেন্টস একটা এস ব্যবহার করছি। সেম ভাবে আর দেয়ার এনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কি কোনো শিক্ষার্থী আছে? নেগেটিভ কোয়েশ্চেন আমরা কিভাবে ব্যবহার করব? ফর এক্সাম্পল, আমরা ব্যবহার করেছিলাম দেয়ার ইজেন্ট আ বুক অন দ্য টেবল। তাহলে আমরা কোয়েশ্চেনটা বানাবো এভাবে, ইজেন্টটাকে আগে নিয়ে আসবো দেয়ার। ইজেন্ট দেয়ার এনি বুক অন দ্য টেবল, টেবিলের উপর কি একটা বই নাই? আর্ন দেয়ার মেনি ফ্যানস অন দ্য সিলিং, সিলিং এর উপর কি অনেকগুলো ফ্যান নাই এই গরমের মধ্যে? অলরাইট, সো আমরা তাহলে কি পেলাম? দেয়ার ইজ, দেয়ার আর, there isn't, there aren't, is there, are there, isn't there, aren't there. এবার আসেন কেন আছে। যেমন ধরেন আমি রুমে ঢুকতে না ঢুকতেই দেখলাম টেবিলের উপর একটা বিড়াল বসে আছে বা একটা বিড়াল আছে। সো এটা দেখে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম, why is there a cat on the table or sitting on the table? Why is there a cat on the table? আর এটা যদি আর দিয়ে বলতে চাই, ধরেন বিড়াল দুইটা আছে, বিড়াল আর বিড়ালের বাচ্চা। সো why are there two cats on the table? টেবিলের উপর দুইটা বিড়াল কেন? এখন আসেন নেগেটিভ কোয়েশ্চেনটা শিখি, নেগেটিভ WH কোয়েশ্চেনটা শিখি। আমি দেখতেছি সবসময় আমার টেবিলের উপর কিছু খাতাপত্র থাকে, কিছু বই থাকে, আজকে টেবিলটা কি পুরাপুরি খালি। তাহলে এটার ইংরেজি কি হবে? Why isn't there a single book on my table? আমার টেবিলের উপর একটা সিঙ্গেল বইও কেন আজকে নাই? তো আজকে আপনি দেখতেছেন আপনার টেবিলে সাধারণত অনেক জিনিসপত্র থাকে, আজকে অল্প কয়টা বই পড়ে আছে। সো why aren't there many books on the table? আজকে আমার টেবিলের উপর কি অনেক জিনিসপত্র নাই কেন? ভেরি গুড। সো এখন চলেন আমরা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখি যে আমরা আমাদের চারপাশটাকে ডিসক্রাইব করতে পারি কি। আমি আপনাকে বাংলা বলবো, আপনি সেটা ইংরেজি করবেন। আচ্ছা, চলেন ইংরেজি করি। সো আমরা আগে দেয়ার ইজ দিয়ে প্র্যাকটিস করব। রেডি? আচ্ছা, ক্লাসে একজন শিক্ষক আছেন, এটা ইংরেজি কি হবে? There is a teacher in the classroom. ক্লাসে একজন শিক্ষক নেই বা ক্লাসে কোনো শিক্ষক নেই।
there isn't a teacher in the classroom. ক্লাস কি একজন শিক্ষক আছে? Is there a teacher in the classroom? ক্লাসে কি কোনো শিক্ষক নেই? Isn't there a teacher in the classroom? ক্লাসে কেন একজন শিক্ষক আছে? Why is there a teacher in the classroom? ক্লাসরুমে কেন একজন শিক্ষক নাই? Why isn't there a teacher in the classroom? Very good. এবার আসেন there are দিয়ে আমরা প্র্যাকটিস করি। তো সাধারণত ক্লাসে শিক্ষক একজনই থাকেন, কিন্তু ছাত্র কি অনেক থাকে। তো চলেন অনেক ছাত্রদেরকে দিয়ে প্র্যাকটিস করি। সো ক্লাসরুমে অনেক শিক্ষার্থী আছে, এটার ইংরেজি কি হবে বলেন তো? There are many students in the classroom. ক্লাসরুমে অনেক শিক্ষার্থী নেই। There aren't many students in the classroom. ক্লাসরুমে কি অনেক শিক্ষার্থী আছে? Are there many students in the classroom? ক্লাসরুমে কি অনেক শিক্ষার্থী নেই? Aren't there many students in the classroom? আচ্ছা, ক্লাসরুমে কেন অনেক শিক্ষার্থী আছে? Right. Why are there many students in the classroom? এরপরে ক্লাসরুমে কেন অনেক শিক্ষার্থী নেই? Why aren't there many students in the classroom? Very good. তো এখন এই যে আমরা there is there এর ব্যবহার শিখলাম, এটা আপনার স্পিকিং এর জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা ইঞ্জিন। কেন বলছি? বিকজ এই একটা ইঞ্জিনের মাধ্যমে, এই there is there এর মাধ্যমে আপনার চারপাশে যা কিছু আছে সব আপনি ডেসক্রাইব করতে পারবেন। আপনার বেডরুমে কি আছে সেটা আপনি ডেসক্রাইব করতে পারবেন। আপনার কিচেনে কি কি আছে সেটা আপনি ডেসক্রাইব করতে পারেন। আপনার লিভিং রুমে কি আছে, আপনার ক্লাসরুমে কি আছে, আপনার পুরো একটা শপের মধ্যে কি আছে, একটা কান্ট্রিতে কি হচ্ছে, বা একটা নির্দিষ্ট জায়গায় কি কি আছে, এটা ডেসক্রাইব করার জন্য ইংরেজিতে আপনি কি এই there is there এর ব্যবহার দিয়ে খুব চমৎকারভাবে বাক্য গঠন করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি আপনি কি সারাদিন ইংরেজিতে কথা বলতে পারেন। বাট এটার জন্য উদ্যোগটা কিন্তু আপনাকেই নিতে হবে। শিখছেন ভালো কথা, কিন্তু শিখে বসে থাকলে হবে না। আজকে আপনি এখন ভিডিওটা দেখছেন, একটু উঠে দাঁড়ান, আপনি একটু ঘরের আশেপাশে ঘোরেন, দেখেন এখানে কি আছে। আচ্ছা, আমার রুমে একটা ড্রেসিং টেবিল আছে, ধরেন there is a dressing table in my room. আচ্ছা, এরপরে দেখি তো আমার রুমে কি আছে। আচ্ছা, এখানে একটা পিসি আছে, সিলিং এ একটা ফ্যান আছে, দেয়ালের এই কর্নার ওই কর্নারে এইটা আছে সেটা আছে, বেড আছে, কিচেনে সিঙ্ক আছে, ওভেন আছে, ফ্রিজ আছে, ডাইনিং টেবিল আছে ডাইনিং রুমে, লিভিং রুমে সোফা আছে, টিভি আছে, ক্লাসরুমে বেঞ্চ আছে, তারপর হচ্ছে স্টুডেন্টস আছে, ক্লাসরুমের যেসব জিনিসপত্র থাকে সাধারণত সব আছে। এগুলোকে আপনি জাস্ট আজকে বা আগামীকাল সকালে আপনি যখন বেরোবেন, there is there are এই ব্যবহারগুলোর মাধ্যমে নিজে নিজে প্র্যাকটিস করেন। আপনি আগে চিন্তা করেন যে দেখেন, তাকায় দেখেন 10-15টা জিনিস আমি খুঁজে বের করি, কোনটা বেশি আছে, বেশি থাকলে there are, কম থাকলে there is, বা একটা থাকলে there is। এইভাবেই কি আপনি প্র্যাকটিস করেন। আমরা যারা ইংরেজিতে কথা বলতে শিখেছি, আমরা মূলত এইভাবেই প্র্যাকটিসগুলো করেছি। So that's all for today. I hope you enjoy the video. So ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং এক্সিস্টিং ইঞ্জিনের পার্ট 2-তে আমরা কথা বলবো এখানে যা যা ছিল বা যা যা থাকবে, মানে হচ্ছে পাস্ট এবং ফিউচার, এগুলো নিয়ে। তো দ্যাট উড বি ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট মিস দ্য ভিডিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস ইংলিশের চ্যানেল এবং পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। See you in the next class. So till then, keep practicing, keep smiling. Allah Hafiz. Bye bye.